সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেন্স ইন্টেনশন এবং সাপ্তাহিক মতামতের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন মতামত ক্রসফায়ার। বরাবরের মতো আমাদের সাথে উপস্থিত মতামত সম্পাদক জনাব কুদ্দুস খান। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের পানি বন্টন চুক্তি, আফম আরিফিন সিদ্দিকীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে যোগদান এবং বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে। জনাব কুদ্দুস খান, প্রথমে আমাদের বলুন যে খালেদা জিয়া তো শপথ নিলেন, এ ব্যাপারে আপনার কি বলার? খালেদা জিয়াকে ধন্যবাদ। উনি একটা ভালো কাজ করেছেন, নেতা সুলভ, নেতৃত্ব সুলভ, স্টেটমেন্টশিপ যেটা বলা হয়, এটা বাংলা আমি কি জানি না, কাজ করেছেন। উনি শপথ নিয়েছেন। আমার পানিলি মনে হচ্ছে গণতন্ত্র কাজ করবে, কারণ বরাবর আমরা দেখেছি একটা পার্টি জয়ী হলে অন্য পার্টি শপথ নেন না। উনি শপথ নিয়েছেন এবং মোরাললেস একটা কথাও বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলে উনি সাহায্য করবেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন। তো এটা খুব ভালো দিক, একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলে সমালোচনা কনস্ট্রাকটিভ কোনো দরকার নাই, ভায়োলেন্স না হলে যা খুশি তাই বলতে পারেন। আমেরিকান অ্যাম্বাসেডার এক সময় বলেছেন, ন্যান্সি ছিল তখন খালেদা জিয়া অভিযোগ করেছিলেন, শেখ হাসিনা অভিযোগ করেছিলেন খালেদা হাসিনা যা খুশি তাই বলে। উনি একটা কথা মন্তব্য করেছিলেন, গণতন্ত্রে বিরোধী দল যা খুশি তাই বলতে পারে। তো আমরা আশা করব খালেদা জিয়া যা খুশি তাই বলুন, মানে সমালোচনা করুক, সমালোচনা করতে বাধা নাই, শুধু ভায়োলেন্সে না গেলেই হয়। মানে হরতাল, মারামারি, কাটাকাটি, বাসলিয়া, লোকগি নিয়ে, বৈঠা নিয়ে মারামারি না হলে উনি যেটা খুশি সেটাই বলবেন। এতে হবে কি, একটা ভালো দিক হয়েই প্রথম কথা, খালেদা যেহেতু দীর্ঘ সময় যাবত তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন এবং বেশ সুদক্ষ একটা নেতৃত্ব দিয়েছেন বড় পার্টি। উনি যদি তীব্র সমালোচনা করেন তাহলে শেখ হাসিনার গভর্নমেন্টটা ভালো পথে পরিচালিত হবে বলে আমার ধারণা। আরেকটি জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে খুব আশ্চর্যজনক ভাবে কিন্তু শেখ হাসিনা তার বক্তব্যে অত্যন্ত বিচক্ষণতা প্রমাণ রাখছেন। এর কারণ কি বলে আপনি মনে করেন? সেটাও শেখ হাসিনার বয়সও তো হয়েছে না। আর প্রথম কথা হল বয়স হয়েছে, দুজনেই ম্যাচিউরড হয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্ব ম্যাচিউরড হয়েছে, শেখ হাসিনার নেতৃত্ব ম্যাচিউরড হয়েছে। একটা দিক। আর একটা দিকটা হলো কি যে একটা চাপও তো আছে আর্মির তরফ থেকে। আর্মি তাকে বারবার বলেছে যে দেখেন আপনারা যা করেছেন অতীতে, এই ভাঙচুর, হরতাল, এগুলো আমরা দেখতে চাই না। জনগণেরও তো একটা এখন তো প্রশ্নই আসে না ভাঙচুর করার। যারা ভাঙচুরের মেইন পার্টি আওয়ামী লীগ যখন এখন ক্ষমতায়, অবশ্যই এটা একটা দেখার বিষয় আছে আর কি, যদিও সরকার অত্যন্ত নতুন। এবং ব্যাপারটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি 1996 থেকে 2000 সাল পর্যন্ত যখনই বিএনপি হরতাল দেখেছে, হরতাল বিরোধী মিছিল বলে আরেক রকম একটা জঙ্গি শো করেছিলেন। কিন্তু আওয়ামী লীগের সেটা জঙ্গি শো করার একটা স্বভাব ছিল বরাবরই, এবং আশা করি সেটা পুনরাবৃত্তি আর হবে না। এখন মনে হচ্ছে না। গণতন্ত্রের দিকে দেশ যাচ্ছে, তাদের একটা শিক্ষা হয়েছে দুজনের, খালেদা জিয়া এবং হাসিনা। তার কথা হলো জনগণের জন্য রাজনীতি। তারা যদি বিরক্ত হয় তাহলে আর্মি চলে আসবে বা অস্থায়ী সরকার দীর্ঘায়িত হবে, যেটা আমরা কাঙ্ক্ষিত না। কোন অনির্বাচিত সরকারই দীর্ঘ সময় থাকা কাঙ্ক্ষিত না। নির্বাচিত সরকার ভুল করুক, শুদ্ধ করুক, তারা একটা কারেকশন করতে পারে, এমপিরা সমালোচনা করতে পারে, বিরোধী দল। তো আমরা শুধু আশাই করতে পারি যে হয়তো আগের ভুলগুলোর বা আগের উগ্রতার পুনরাবৃত্তি হবে। দুই তরফ থেকে আমাদের আশা করতে হবে। খালেদা জিয়ার পার্টি এত ছোট, বিএনপি এত ছোট যে এখানে একটা আসে যায় এমন কিন্তু না। এটা ঠিক না। ঘটনা হইলো কি যে পাকিস্তানের সময় আপনি মনে আছে কিনা, আজকে বিএনপি সেক্রেটারি বলেছেন সুন্দর কথা, মাত্র আইয়ুব খানের সময় মাত্র 12 জন বিরোধী দল ছিল, তাতেই কাঁপিয়ে রাখতো আর কি। মজার ব্যাপার হলো যে পার্লামেন্টে যা খুশি তাই বলতে হবে, তুচ্ছ স্বরে বলতে হবে, এবং আওয়ামী লীগ সরকার বিরোধী সবসময় বলতে হবে। তাতে হবেটা কি, সরকার একটু থাকবে না। শুধু বিরোধিতার খাতির বিরোধিতা করলে কিন্তু ঠিক হবে না। বিরোধিতার খাতির বিরোধিতা মানে কি, বিরোধিতা আসলে করার স্কোপ তো নাই। 32 জন 33 জন এমপি নিয়ে আওয়ামী লীগের শুধু বিরোধিতার খাতিরে যদি একটা ভালো কাজ করছে, রাইট, শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিএনপি যদি তার বিরোধিতা করে তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। ঘটনা সেটা না। ঘটনা হলো কি, কথা বলতে দোষ কি? ভালো কাজের মধ্যে অনেক খুঁত থাকেন, অনেক ভুল থাকেন, ওইটা খুঁজে বের করতে হবে। না, এরকম করে তো কিন্তু চলে আসছিল আমাদের সংসদ এই পর্যন্ত। আমাদের গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রের কথা যদি ধরেন, তাহলে দেখা যাচ্ছে কি যে অনেক সময় হয়তো বিরোধী দলের হুমকি ধমকিতে জনগণের ভালো হয় এমন অনেক ইস্যু কথাবার্তার মধ্যে আটকে গেছিল। আমার কথা খুব স্পষ্ট, ভায়োলেন্স না করে যা খুশি বলেন, পার্লামেন্টে বলেন, স্টেটমেন্ট দেন, পত্রিকায় বলেন। ভায়োলেন্স এবং খারাপ কথা না বললে হয়, মাগি, ব্যবসা, এই জাতীয় খারাপ কথা না বলে আপনি বিরোধী দলের রাইট আছে যা খুশি তাই বলার।
দ্যাট ইজ ডেমোক্রেসি। কিন্তু ভাইলেন্সে না গেলে, হরতাল ভাইলেন্সে না দেওয়া, যদি খালেদা জিয়া ওনার যেটা মন চায় সেটাই বলুক না, ক্ষতিটা কি? দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে। আমার অ্যাপারেন্টলি মনে হয় দুজনেই ম্যাচিউর লিডারশিপ মনে হচ্ছে। খালেদা জিয়ারও কথাবার্তা খুব মার্জিত, পরিমিত, এট দ্য সেম টাইম হাসিনারও খুবই পরিমিত কথাবার্তা। সেটাই কিন্তু আমাকে খুব অবাক করছে আসলে। হাসিনা খুবই পরিমিত কথাবার্তা, খুবই অবাক করছে। তো শুভর জন্য পরিবর্তন হয় তাহলে অবশ্যই আমরা সেটা স্বাগত জানাই। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে যে এর আগেও বলেছিলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যেরকম কিছু কথা বলেছিলেন সেই ধারাবাহিকতায়, এবং সুপ্রিয় দর্শক মন্ডলী হয়তো আপনারা এতক্ষণে জেনেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই আলগা কথা বলার জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনকে সতর্ক করে দিয়েছেন এবং তাকে মৃদু ভৎসনা করেছেন, যেটাকে আমরা সাধুবাদ জানাতে পারি। আমাদের পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র শীল একটি অত্যন্ত দায়িত্বহীন মন্তব্য করেছেন। সেটা হচ্ছে যে ভারত যার মূল বক্তব্য হচ্ছে ভারত যে দয়া করে আমাদের পানি দিচ্ছে সেটাতেই নাকি আমাদের সৌভাগ্যবান বলে মনে করা উচিত। আমরা এ ধরনের নীতিহীন এবং নত জানু বক্তব্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ বাংলাদেশের পানি প্রবাহ কারো দয়ার উপরে নির্ভরশীল হতে পারে না। ভারত বারবার করে বলছে যে তোমাদের যদি পানির সমস্যা থাকে আমাদের বলো, আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমরা সেটাকে সমাধান করতে ইচ্ছুক, জাতিসংঘে যেও না। এবং এতে স্পষ্ট হয়ে গেছে যে জাতিসংঘের ব্যাপারটা তোলা হলে ভারতের যে ভাবমূর্তি আছে, মেকি একটা ভাবমূর্তি ভালো মানুষ হিসাবে, সেটাতে আচর করতে বাধ্য। তো আমরা যতদিনই আমরা গেছি তাদের সাথে আলোচনা করতে, নানা টালবাহানায় নানা প্রতিষ্ঠিত ভঙ্গের ইতিহাস সেখানে রয়ে গেছে। তো এই সম্বন্ধে আপনি কি বলতে? ঘটনা হলো কি, ভারত বড় রাষ্ট্র, আমরা ছোট রাষ্ট্র, খুবই ছোট ভারতের তুলনায়, এটার ছোট রাজ্যের চেয়েও ছোট। কাজে ছোট রাষ্ট্রকে সবসময় চেঁচামেচি করে বাঁচতে হয়, এটা হলো ট্যাকটিস। কারণ বড় রাষ্ট্র সবসময় ডমিনেট করতে চাইবে, অর্থনীতি ডমিনেট করতে চাইবে, পানিটা ডমিনেট করতে চাইবে, সেই সমস্ত কাজে ছোট রাষ্ট্রকে সবসময় অহেতুক চেঁচামেচি করতে হবে। এই ভারত এটা করছে ভুল, ওইটা করছে ভুল, এটা করলে নাথিং রং উইথ দ্যাট। যে কারণে বিরোধী দলকে সবসময় না চেঁচামেচিটা কিন্তু অযৌক্তিক কোনো কারণে নয়, যুক্তির কোনো ব্যাপার নাই। যুক্তি যদি দিতে যান তাহলে ভারতের সাথে যদি নাকি যুক্তিতে পারবেন না, কারণ মেইন স্ট্রিমটা ভারত থেকে আসে, হিমালয় থেকে পানিটা আসে, নেপাল থেকে আসে। ধরলাম নেপাল একটা ছোট অতি ক্ষুদ্র রাষ্ট্র, নেপাল থেকে পানিটা এসে ভারত হয়ে আমাদের দেশে আসে। সত্যিকারে যদি ভারত মানে বাধা দিতে চায় বা ঝামেলা করতে চায়, ঝামেলা করতে পারে। কাজে আমাদের যেটা করতে হবে সেটা হলো সবসময় এটা নিয়ে কথাবার্তা বলতে হবে কন্টিনিউয়াসলি, জাতিসংঘে হোক, যে কোনো ফোরামে হোক। ভারতের তারা তো বলছে যে এটা দ্বিপাক্ষিক বিষয় আমরা মিটিয়ে ফেলতে পারি, এরকম ভাঙা রেকর্ড তো শুনছি গত 35 বছর ধরে। দুটো কারণে মেটানো সম্ভব হবে না টোটালি। একটা কারণটা হচ্ছে যে পানি আসলে প্রবাহ কমে গেছে, এটা শুধু ভারতের বা বাংলাদেশের দোষ না। পপুলেশন বাড়াতে প্রচুর গাছ টাছ কাটা হয়েছে হিমালয়, নেপাল থেকে কেটেছে। এগুলো বললে জিনিসটা ভালো তো শোনা যায় না। কাটার কারণে আর হোল করতে পারতেছে না, মানে বরফটা তো পানি গলে আসে, পানি প্রবাহ কিছু কমে গেছে। তো তথাপি আমাদের ন্যায্য শেয়ারটা তো আমরা চাই, তা নাহলে তো বাংলাদেশ নিচু এলাকা মরুভূমি হয়ে যাবে। কাজে আমাদের কথাবার্তা সবসময় বলতে হবে কন্টিনিউয়াসলি। মিনিস্টার দর্শকদের জ্ঞাতার্থে জানাতে চাই যে এই ফাঁক ফোকরে বিভিন্ন শুভঙ্করের ফাঁকিতে পড়ে বাংলাদেশ এই বিগত এই শুষ্ক মৌসুমে এ পর্যন্ত 11,000 কিউসেক কম পানি পেয়েছে। এরপরেও পানি সম্পদ মন্ত্রী যে তিস্তা বন্টন চুক্তিতে স্বাক্ষর করার মতো একটা বালখিলতা প্রদর্শন করবেন বা অনভিজ্ঞতা প্রদর্শন করবেন, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। আমাদের সাথে যে কোনো ভারতের যে কোনো ধরনের, সে ট্রান্সশিপমেন্ট হোক বা ট্রানজিট হোক আর সে যাই হোক না কেন, তার আগের যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সমাধান করা উচিত। যেমন ফারাক্কা চুক্তি নিয়ে আমাদের সাথে ভারতের একটা আমাদের জন্য অর্থকরী বা ফলপ্রসূ চুক্তি হওয়া প্রয়োজন বলে মনে করি।